এবং এইবার যে একটা মানে আমরা বলে থাকি যে দ্বিতীয় মানে বাংলাদেশ 2.0 বা দ্বিতীয় স্বাধীনতার পর একটা নতুন যাত্রাপথ, নিউ রিপাবলিক। তো এই যে একটা প্রত্যাশা, উচ্ছ্বাস বা সম্ভাবনা, এটার ক্ষেত্রে প্রবাসীদের হিউজ ভূমিকা ছিল, আছে। তো এই যে ভোট দিতে পারার যে সুযোগ, সীমিত আকারে হলে যে সুযোগ, এইটা প্রবাসীদেরকে বাংলাদেশের রাষ্ট্রীয় পরিচালনায় ইনভলভ করার ক্ষেত্রে কতটুকু ইম্পর্টেন্ট বলে আপনি মনে করছেন? থ্যাংক ইউ। ভেরি কুইকলি আমি একটু এই যে প্রবলেমগুলো নিয়ে একটু টাচ আপন করতে চাই, আমার ইনপুটটা আমি দিতে চাই। আমি মনে করি যে হাই কমিশন অবশ্যই কমিউনিটিকে এঙ্গেজ করার চেষ্টা করতেছে। এখন টাইম আসছে, আমি একটু আগে ওয়ারিস ভাইয়ের সাথে কথা বলতেছিলাম যে বড় বড় মসজিদগুলোতে যদি প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে যদি এই অ্যানাউন্সমেন্টটা দেওয়া হয় যে পোস্টাল ভোটের সিস্টেম আসছে, এই হচ্ছে পোস্টাল ভোটের অ্যাপ, আপনারা এইভাবে এইভাবে করেন, 1 মিনিট যদি বলেন, তাহলে দেখা যাবে যে অনেক ইয়াং জেনারেশন এবং বিগ নাম্বারস চলে আসবে। দিস নাম্বার ওয়ান। আরেকটা হচ্ছে কমিউনিটি অর্গানাইজেশনগুলোকে ওনারশিপ যদি দেওয়া হয় কিছুটা, ধরেন বড় বড় মসজিদে ওইখানে ভলান্টিয়াররা আছে, তাদেরকে যদি ওই প্রবলেম যেগুলো আছে এগুলোর যদি সামান্য একটু বলে দেওয়া হয় যে এইগুলো, তখন মানুষজন হাই কমিশনে ফোন না করে তাদের জন্য ইজি হচ্ছে মসজিদে চলে যাবে। হ্যাঁ, হেল্প সেন্টারের মতো। কমিউনিটি মসজিদগুলোতে এই কারণেই যে মানুষকে সেবা দেওয়ার জন্য। তো আমি মনে করি এই দুইটা জিনিস আপনারা ওইখানে ধরেন ইস্ট লন্ডন মসজিদ একটা এক্সাম্পল হিসেবে বলতেছি, এইখানে 2-3 জন ভাইকে যদি মসজিদ কমিটিকে বলেন, 2-3 জন ভাই যদি এইটা ডেডিকেটেড, তারা এই প্রবলেম সলভিং অ্যাবিলিটি যদি তাদের ট্রেনিং হয়ে যায়, তারা কিন্তু অনেক কিছু আপনাদেরকে হেল্প করতে পারবে। এগুলোর সব কিছু আপনাদের এখানে যাবে না। আমি আপনার যে প্রশ্ন যেটা আর কি, আমি মনে করি এই সুযোগটা আমাদের নেওয়া দরকার। যদি আমরা না নেই, ভবিষ্যতে যে এই যারা ক্ষমতায় আসবেন অথবা গভর্নমেন্ট আসবেন, যদি নাম্বারটা মাইনর নাম্বার হয়, মেজর নাম্বার না হয়, তাহলে উৎসাহ হারিয়ে ফেলবেন এবং এই যে কস্ট এবং রিসোর্সেস ইউজ করে এটা করতে নিরুৎসাহিত হবেন, তখন আমরা একটা অপরচুনিটি হারাবো। আর সেকেন্ড যেটা হচ্ছে, আমরা যদি বিগ নাম্বারে উৎসাহমূলকভাবে যাই, তাহলে আগামী দিনের জনপ্রতিনিধিরা আমাদের কাছে আসবেন ভোটের জন্য, তখন আমরা আমাদের অধিকারগুলো, দাবিগুলোর কথা সরাসরি আমরা বলতে পারবো। ফ্রান্সে এক্সপাট্রিয়েটদের পক্ষ থেকে 11 জন মেম্বার অফ পার্লামেন্ট আছে, ইতালিতে 12 জন ডেপুটি মানে এমপি এবং সিনেটর হচ্ছে আপার হাউসে, তাদের 6 জন এক্সপাট্রিয়েটদেরকে ভোটে দিয়ে আমরা হয়তো এই পর্যায়ে যাব যদি আমরা বিগ নাম্বারে আমরা যেতে পারি। আমরাও একসময় যেতে পারবো। ইউকে থেকে আমরা দেখা যাবে যে এক্সপার্টিসদের পক্ষ থেকে আমাদের রিপ্রেজেন্টেশন পার্লামেন্টে কথা বলতেছে গিয়ে। সো ওই স্বপ্ন দেখে আমাদেরকে আগাইতে হবে। এবং আমি অ্যাপ্রিসিয়েট করতেছি, এক্সাইটমেন্টটা দেখেন, কেউ 100 বার চেষ্টা করতেছে, কেউ 200 বার চেষ্টা করতেছে, তার মানে কি তাদের ইন্টারেস্ট আছে। আমি মনে করি কমিউনিটি অর্গানাইজেশনগুলোকে এগিয়ে আসা দরকার, পার্টিকুলারলি মসজিদগুলোকে কাজে লাগানো দরকার এই ব্যাপারে। এবং এই যে 20 দিন, এই 20 দিনটাকে আমাদের সুবর্ণ সুযোগ। থ্যাংক ইউ।